স্বামী পরকীয়া করলে তার যৌনাঙ্গ কেটে দেওয়া যদি উচিত শিক্ষা দেওয়া হয়, তবে স্ত্রী পরকীয়া করলে তাকে মেরে হসপিটালে পাঠিয়ে দেওয়াও নাকি উচিত শিক্ষা। এমনটাই বলতে শোনা যাচ্ছে আজকাল ফেসবুক অডিয়েন্সদের। সাম্প্রতি কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রয়া তাসনিম নামের এই মেয়েটির পোস্ট বেশ ভাইরাল হচ্ছে। পোস্টটিতে রয়া তাসনিম এমনটা দাবি করছে যে তার স্বামী রনি তাকে মেরে এই অবস্থা করেছে। তাকে অনেক মারধর করে তার মুখে ছুরি দিয়ে কেটে দিয়েছে এবং তার মাথায় কাঠের চেয়ার দিয়ে আঘাত করে ফেলেছে, যার ফলে তার চোয়াল ভেঙে যায় এবং নাক দিয়ে রক্ত পড়ে। এরপরে তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং সে 20 দিন অজ্ঞান অবস্থায় ছিল এবং তার 10 থেকে 15টা সার্জারিও করা হয়েছে। এই ঘটনাটা হচ্ছে এপ্রিল মাসের, মানে আজ থেকে 4-5 মাস আগের। রিসেন্টলি পোস্টটি ভাইরাল হওয়ার পর রয়া তাসনিমের স্বামী রনিও ফেসবুকে এসে নিজেকে ডিফেন্ড করতে রয়া তাসনিমের উপর পরকীয়ার অভিযোগ করে এবং এই কারণেই তিনি কন্ট্রোল হারিয়ে রয়াকে এভাবে মেরেছে এমনটাই দাবি করে। তা দেখে ফেসবুকের উত্তাল জনতা রয়াকে গালাগালি করা শুরু করে দিয়েছে। তাদের কথা, রয়া যদি সৎ সাহস থাকতো তবে সে মামলা করেনি কেন? 5 মাস পরে সে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি কি শুধু মানুষের সহানুভূতি পেয়ে ফেসবুকে ফলোয়ার বাড়াতে চাচ্ছে? তবে এরা স্বামী স্ত্রী কেউ কারো থেকে কম যায় না। একজন 2 বিয়ে করেছে তো আরেকজন 4টা। এই কথাটা আমি বলছি না, বলছে তারা নিজেরাই। রনি সাহেবের আগে 2 বউ থাকতে তৃতীয়বার বিয়ে করেছে রয়া তাসনিমকে। এদিকে রয়া মহারানীর নাকি 4টা বিয়ে হয়েছে এবং সেটা গোপনও রেখেছে। তবে রয়ার বক্তব্য যে এটা তার দ্বিতীয় বিয়ে ছিল। ইন্টারভিউতে রয়া বলেছে তার স্বামী তাকে আগেও নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। বেশিরভাগটাই তার মুখের কথা, প্রমাণ দেওয়া হয় নাই। অন্যদিকে রনি সাহেবের কথা, সে বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য পুরুষদের সাথে মেলামেশা করেছে এবং তাদের সাথে নাকি সম্পর্ক রেখেছে। এমনকি তার আগের স্বামীদের সাথেও নাকি তার সম্পর্ক ছিল। এমনটাই রনির দাবি। তবে কে সত্যি বলছে আর কে মিথ্যে সেটা তো আর আমরা জানি না, সেটা তারাই ভালো বলতে পারবে। কিন্তু রয়াকে যে তার স্বামী মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু সত্যি, এটার প্রমাণও আছে। এমনকি রনি নিজেও সেটা অস্বীকার করছে না। তবুও উত্তাল জনতা কেন জানি না এই ব্যাপারটা মানতে চাচ্ছে না, বলছে এটা নাকি ঠিক হয়েছে। তবে সেটা যে কারণেই মেরে থাকুক না কেন, কাউকে এভাবে মেরে হসপিটালে পাঠিয়ে দেওয়া কোনোভাবেই জাস্টিফাইড না। এটা যদি কোনো মেয়ে করত তবে সেও সমান অপরাধী হতো। তাই এখানে রনি সাহেব যথেষ্ট অপরাধী, তার যথাযথ শাস্তি পাওয়া উচিত। কিন্তু কেন জানি না উত্তাল জনতা সেটা মানতে চায় না। কি হয়েছে আমাদের এই জেনারেশনের, যেখানে কাউকে মেরে হসপিটালে পাঠিয়ে দেওয়াকেও মানুষ জাস্টিফাইড করে ফেলছে।